ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি সুব্রত দেবনাথ। তো আর একটা নতুন ভ্যাকেন্সি আপডেট নিয়ে আমি চলে এসেছি। আমি বলেছিলাম এই চ্যানেলে আইটিআই রিলেটেড যত ভ্যাকেন্সি আসবে আমি এই চ্যানেলে বাংলায় তোমাদেরকে প্রোভাইড করব। ভ্যাকেন্সি এসছে তোমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে এনআইটি দুর্গাপুর থেকে এই ভ্যাকেন্সিটা এসছে। একটা কথা বলে দিই এই ভ্যাকেন্সির ব্যাপারে বলার আগে, সেটা হচ্ছে এনআইটির যত রিক্রুটমেন্ট হয় এখানে কম্পিটিশন খুব কম হয়, ঠিক আছে? তা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো পরীক্ষাগুলো। তো কম্পিটিশন খুবই কম হয়। আমি একবার এনআইটি জামশেদপুরের পরীক্ষা দিয়েছিলাম, তো আলটিমেটলি ফাইনাল সিলেকশন হয়নি। তো রিটেন ক্লিয়ার করেছিলাম, স্কিল টেস্ট দিয়ে এসেছিলাম, কিন্তু ফাইনাল সিলেকশন হয়নি। তো তোমরা এই পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করো। ক্যান্ডিডেট খুব কম অ্যাটেন্ড করে, ঠিক আছে? চলো ভ্যাকেন্সির উপরে যাচ্ছি। তোমাদের যে ভ্যাকেন্সি এসছে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ওপরে, আমি এইটার লিঙ্ক, তোমাদের ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা ওই লিঙ্কের উপর ক্লিক করে এখানে ডাইরেক্ট চলে আসতে পারবে, ঠিক আছে? নন টিচিং স্টাফ তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে দেখতে পারো, আর অনলাইন অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারো। তো অনলাইন অ্যাপ্লিকেশনের উপর আমি ক্লিক করব, ডাইরেক্ট এই পেজটা আমি তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, ওই লিঙ্কে ক্লিক করলে এই পেজের মধ্যে তোমরা চলে আসতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমরা নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে তোমাদের ডিটেলসগুলো দিয়ে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার একটা পাবে, পাসওয়ার্ড একটা পাবে, সাবমিট করে তোমরা লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো চলো অ্যাডভার্টাইজমেন্টের উপরে ফার্স্টে যাই। অ্যাডভার্টাইজমেন্টের উপরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই ভ্যাকেন্সি কোথায় কি এসছে। দেখো 12 তারিখ ভ্যাকেন্সি এসেছিলো, আজকে 14 তারিখ। নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি হয়, আইটিআই রিলেটেড যে ভ্যাকেন্সিগুলো হয় ওটা নন টিচিং স্টাফেরই হয়। এনআইটির যত ভ্যাকেন্সি হয়, ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়ার পার্মানেন্ট জব, ঠিক আছে? অনেক ভালো একটা জব। তোমরা এগুলো দেখে নেবে, তোমরা যদি কেউ থাকো এগুলোর জন্য। এগুলো আমি লিঙ্কটা যে দেবো, লিঙ্কে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে তোমরা এইগুলো, তোমাদের যদি কেউ থাকো যে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, তো তোমরা দেখতে পারো এগুলো, ঠিক আছে? আমি আইটিআইদের জন্য যে ভ্যাকেন্সিটা এসছে সেইটার উপরে যাচ্ছি। এ দেখো, সিনিয়র টেকনিশিয়ান আর তোমাদের টেকনিশিয়ান, এই দুটো ভ্যাকেন্সি আইটিআইদের জন্য হয়। এবার তোমরা বলবে যে আইটিআইদের উপরে তো স্যার লেখা নেই এখানে আইটিআই বলে। আইটিআই এখানে থাকবে না লেখা। এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে, এখানে যত মেকানিক্যাল ট্রেড, মানে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এরা সব ঢুকে যাবে। না, ওয়েল্ডার না, সরি, হ্যাঁ ওয়েল্ডারও। তাহলে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যাল ট্রেডে যারা যারা আছো, মানে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, সবাই। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে, এখানে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, এরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ইলেকট্রিশিয়ান আছে, ওয়্যারম্যান আছে, তারপর তোমার ইলেকট্রনিক্স মেকানিক আছে, এরা সবাই ইলেকট্রিক্যাল ট্রেডের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এইটা গেল। আচ্ছা, সিনিয়র এটা গেল তোমার সিনিয়র টেকনিশিয়ানও তোমরা সেম ব্যাপার। টেকনিশিয়ানে দেখো এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এখানে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে আছে, এখানে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ওয়্যারম্যান, এই সমস্ত ট্রেডগুলো অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে আর একটা পোস্টও আছে, সেটা হচ্ছে ফিটিং শপ, ওয়েল্ডিং, মেশিন শপ, এখানেও
আইটিআই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথায় লেখা আছে যে এখানে আইটিআইটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, সিনিয়র টেকনিশিয়ানে টোটাল 13টা সিট আছে এখানে। তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দেওয়া আছে। জেনারেলের 7টা, ওবিসির 3টে, এসসির 2টো, ইডাব্লিউএসের 1টা। লেভেল 4-এ তোমাদের জয়েনিং হবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 টাকা। ফর্ম ফিল আপ করতে 1000 টাকা লাগবে। টেকনিশিয়ানের ক্ষেত্রেও তোমরা দেখতে পারো 11টা জেনারেলের, 6টা ওবিসির, 6টা এসসি, 1টা এসটি, 2টি ইডাব্লিউএস। এখানেও তোমাদের 1000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। লেভেল 3-তে তোমাদের জয়েনিং হবে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের পোস্টটা যে আছে সেটার যে কোয়ালিফিকেশন সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, সিনিয়র টেকনিশিয়ান, দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা দরকার, ডিজায়ারেবল এটা থাকলেও চলবে, না থাকলেও চলবে। দেখো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। 10+2-তে 60% মার্কস যারা পেয়েছে তারা সায়েন্স নিয়ে পড়তে হবে, সায়েন্সের স্টুডেন্ট হতে হবে 12-এ। আর 60% মার্কস যারা পেয়েছে তারাও এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে সিনিয়র টেকনিশিয়ান। সিনিয়র হায়ার সেকেন্ডারিতে 10+2-তে মানে হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস থাকবে, সঙ্গে আইটিআই থাকবে 1 বছরের অথবা 2 বছরের। ঠিক আছে, হায়ার ডিউরেশন ইন অ্যাপ্রোপ্রিয়েট ট্রেড মানে 1 বছর অথবা এর থেকে বেশি বছর, মানে 2 বছর। আইটিআই তো 2 বছরের বেশি হয় না। আচ্ছা, তারপরে যাদের 10 থাকবে সঙ্গে 60% মার্কস থাকতে হবে, আইটিআই সার্টিফিকেট থাকবে, আর অফ 2 ইয়ার্স ডিউরেশন ইন অ্যাপ্রোপ্রিয়েট ট্রেড। ঠিক আছে, মানে 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট ট্রেড মানে ওই যে আমি বললাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে তোমার ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার সবাই আসছে। এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রেড কথাটা এখানে লেখা আছে। ঠিক আছে, তো তোমরা যারা ফিটার ক্যান্ডিডেট তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ডিপ্লোমা ফিল্ডের যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। 3 ইয়ার ডিপ্লোমা থাকা যায় ফ্রম পলিটেকনিক অর ইনস্টিটিউট। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানেই কম্পিটিশানটা কম হয়ে যায়, কারণ এখানে 60% মার্কস চায়, তো এখানে কম্পিটিশানটা কম হয়ে যায়। এর জন্যই বলছি সবাই এক্সাম দিতে যাবে। এবার টেকনিশিয়ানেরটা দেখে নাও। আর হ্যাঁ, ডিজারেবল একটা আছে ব্যাচেলার ডিগ্রি, এটা থাকলেও চলবে, না থাকলেও চলবে। যদি থাকে একটা আলাদা প্রেফারেন্স তোমাদের দেবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর তোমরা চাইলে এই 2টো পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, দুটোতেই করে দিও। আলাদা আলাদা তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যাদের আইটিআই টেট তাদের কথা বলছি, সিনিয়র টেকনিশিয়ানও অ্যাপ্লাই করে দেবে আর টেকনিশিয়ানও অ্যাপ্লাই করে দেবে। সিনিয়র টেকনিশিয়ানে আপার এজ দেখে দাও 33, মানে এটা জেনারেলদের কথা বলছি, জেনারেল আর ইডাব্লিউএস। এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছরের বয়সের ছাড় তোমরা পাবে। আচ্ছা, টেকনিশিয়ানের দেখো, টেকনিশিয়ানের কি বলেছে, এদের বয়স হচ্ছে তোমার 27, জেনারেলদের, জেনারেল আর ইডাব্লিউএসদের। ওবিসি এসসি এসটিদের যেরকম ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো 10+2 হলেও হবে, সঙ্গে সায়েন্স থাকা চাই 10+2-তে, মানে তোমার হায়ার সেকেন্ডারিতে সায়েন্সের স্টুডেন্ট হওয়া যায়, সঙ্গে 60% মার্কস লাগবে। অথবা মানে হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস লাগবে, সঙ্গে আইটিআই লাগবে 1 বছর বা 2 বছরের। এটা যদি না হয়, ঠিক আছে, এগুলো যদি না হয়, অর আছে, হ্যাঁ, এটা খেয়াল করবে। সঙ্গে বলছে 10th লাগবে, সঙ্গে 60% মার্কস লাগবে, আইটিআই লাগবে 2 বছরের। ঠিক আছে, এখানেও ডিপ্লোমা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে টেকনিশিয়ানের। হ্যাঁ, আচ্ছা, ওইটা যে ওয়ার্কশপ যেটা দেখিয়েছিলাম সেটা এখানে, এই যে এটা এখানে দেওয়া নেই। ও সরি, এটা টেকনিশিয়ানের মধ্যেই ছিল। হ্যাঁ, ওয়ার্কশপ, ফিটিং শপ, ওয়েল্ডিং শপ, এটা টেকনিশিয়ানের মধ্যেই আছে। ঠিক আছে,
তা তোমরা যখন টেকনিশিয়ানে অ্যাপ্লাই করবে এইগুলো তার মধ্যেই ঢুকে যাবে। এবার একটা কথা বলে দিই যে 26টা সিট আছে, এটা কিন্তু এই সবগুলো মিলিয়ে 26টা, এই কথাটা মাথায় রাখবে। হ্যাঁ, তারপরে এই যে সিনিয়র টেকনিশিয়ানে ধরো 13টা সিট আছে, এগুলো সবগুলো মিলিয়ে 13টা। ঠিক আছে, তাহলে তোমাদের 1000 টাকা ফিস, আর তোমাদের ওই বয়সটা তো বলে দিলাম। আচ্ছা, এবার তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে কিছু কথা বলে দিই। তোমাদের 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, 12ই নভেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা আমি বলে দিচ্ছি। লাস্ট ডেটটা এখানেই আছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো তোমাদেরকে তো লিঙ্ক আমি বলেছি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এই যে দেওয়া আছে দেখো, বলেছে দ্য লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি রিমেন অ্যাক্টিভ। 12ই নভেম্বর সকাল 10টা থেকে অ্যাক্টিভ হবে, টিল 21 দিন অবধি তোমাদের এই লিঙ্কটা থাকবে। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করতে পারো বিকেল 5টা অবধি, মানে 12 তার সাথে 21 যোগ করে দাও। 12-র সাথে যদি 20 যোগ করো কত হবে? 2 আর 3, 2 আর 3 মানে 32, মানে 32 মানে হচ্ছে তোমার ডিসেম্বরের 2 তার সাথে 1 মানে ডিসেম্বরের 3 তারিখ অবধি তোমরা ফর্মটাকে অ্যাপ্লাই করতে পারবে। ডিসেম্বরের 3 তারিখ অবধি ফর্মটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের সিলেবাস সম্বন্ধে বলে দিই। দেখো, এই যে এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়ে দিলাম, আর অ্যানেক্সার যে 1 আছে আর অ্যানেক্সার বি আছে, এখানে সিলেবাসটা দেওয়া আছে। সিলেবাসটা তোমাদের দেখো, তোমাদের টেকনিশিয়ান আর সিনিয়র টেকনিশিয়ানের সিলেবাস, তাই তো দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি এটা লিঙ্ক ডাইরেক্ট তোমাদের দিয়ে দেবো, এখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে তোমাদের সিলেবাস সম্বন্ধে সব কিছু আইডিয়া নিতে পারবে। দেখো, 2টো ফেজে এক্সাম হবে। ফেজ 1 তোমাদের 100 নম্বরের এক্সাম হবে, 90 মিনিট তোমরা টাইম পাবে, এমসিকিউ তোমাদের কোশ্চেন হবে। এটা হচ্ছে পার্ট 1। সিলেবাস অ্যাটাচ আছে এনএক্সের বিতে। ফেজ 2তে তোমাদের কি হবে? স্কিল টেস্ট হবে। ঠিক আছে, স্কিল টেস্টটা কোয়ালিফাইং নেচার হবে। কোয়ালিফাইং মার্কস ডোমেন স্কিল টেস্ট উইল বি 30% ফর ইউআর ওবিসি ইডাব্লিউএস এসসি, মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 30% পেতে হবে, মানে 100তে 30 পেলেই পাস। আর যারা কাস্টের মধ্যে আছে তারা 100-র মধ্যে 25 পেলে পাস। ঠিক আছে, দ্য evaluation of written test of phase 1 will be done only for those who have qualified in skill test mentioned above। মানে প্রথমে তোমাদের স্কিল টেস্ট হবে। আমি যখন এনআইটি জামশেদপুরে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার ফার্স্টে স্কিল টেস্ট হয়েছিল। প্রথমে স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের যারা স্কিল টেস্টে পাস করবে তাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে, স্কিল টেস্ট হওয়ার বেশি দিন টাইম দেয় না। স্কিল টেস্ট হলে তার 1 সপ্তাহের মধ্যে স্কিল টেস্টের রেজাল্ট বেরিয়ে যায়। ঠিক আছে, একটা কথা বলে দিই, স্কিল টেস্ট সম্বন্ধেও তোমাদের একটা আইডিয়া দিয়ে দিই। স্কিল টেস্টটা কীরকম হয়, তোমাদের তোমরা ঘরে এন্ট্রি করবে, তোমাদের জিনিসপত্র রাখা থাকে, ধরো ভানি। তো তোমরা যখন ঘরে এন্ট্রি করবে তোমাদের জিনিসপত্রগুলো রাখা থাকে, মানে তোমরা যখন আইটিআই করেছো যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছো সেগুলো রাখা থাকে। যেমন ধরো ভার্নিয়ার ক্যালিপার রেখে দিল, মাইক্রোমিটার রেখে দিল, আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার,
ঠিক আছে, স্কাই বার রেখে দিল, পাঞ্চ রেখে দিল, সেটা সেন্টার পাঞ্চ হতে পারে, ডট পাঞ্চ হতে পারে, প্রিক পাঞ্চ হতে পারে, রেখে দিল। ওখানে ধরো যেখানে ভার্নিয়ার ক্যালিপার রাখা রয়েছে সেখানে 1 নম্বর দিয়ে একটা কাগজ লাগানো আছে, যেখানে পাঁচ রাখা আছে সেখানে 2 নম্বর দিয়ে কাগজ রাখা আছে। এরকমভাবে 10টা ইনস্ট্রুমেন্ট রেখে দিল, এরকম সিরিয়ালি 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে নাম্বার লেখা থাকে, একটা বেঞ্চের মধ্যে সাজানো থাকে। এবার তোমাকে একটা সাদা কাগজ দিয়ে দেবে, বলবে যে 1 নম্বরে কোন ইনস্ট্রুমেন্ট আছে সেটা লেখো, 2 নম্বরে কোন ইনস্ট্রুমেন্ট আছে সেটা লেখো। এরকমভাবে তোমাদের স্কিল টেস্টটা হয় এনআইটিতে। তোমাদের হাতে কলমে কিছু কাজ করতে হয় না, যেরকম ইসরোতে তুমি যদি যাও বা আইআরইএলে যাও বা তোমরা ডিএইতে যাও, ডিফেন্স অফ অ্যাটমিক এনার্জি যেটা আছে, সরি, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি যেটা আছে, বা বারকে বা এনএফসিতে, সেই এনএফএলে, সেই সমস্ত জায়গায় যেরকম তোমাকে একটা জবের ড্রয়িং দিয়ে দেয়, ওই ড্রয়িংটা দেখে তোমাকে কাজ করতে হয়। একটা মাইল স্টিলের প্লেট দিয়ে দিল, সেখানে তোমাকে কাজ করতে হয়। কিন্তু এনআইটিতে এরকম হয় না, ইনস্ট্রুমেন্ট রাখা থাকে, একটা কাগজ দিয়ে দেবে, সেখানে তোমাকে ইনস্ট্রুমেন্টের নামগুলো লিখতে হয়, যেরকম আইওসিএলে হয়, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এরকমভাবেই স্কিল টেস্টটা হয়। তো এরকমভাবে স্কিল টেস্ট হয়, মোটামুটি সবাই পাস করে। তারপরে 1 সপ্তাহের মধ্যে লিস্ট বেরিয়ে যায়, তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে? তারপর প্রথমে হবে স্কিল টেস্ট, তারপর হবে রিটেন এক্সাম, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রেখো। আর এখানে বলছে পার্ট বি, ডোমেন টেস্ট বা স্কিল টেস্ট সিলেবাস বি কম্প্রাইজিং ফর দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট সেকশন। যেটা বললাম এরকমই হয়, ঠিক আছে? সিলেবাস এটা অতটা দরকার নেই, তো যেটা বললাম সেটা। আর এই 90 নম্বর কোথার থেকে আসবে সেইটার উপরেও আমি আসছি। আচ্ছা, টেকনিশিয়ানেরও সেম জিনিস, তোমাদের ফার্স্টে 90 নম্বর না, 100 নম্বর, 100 নম্বরে একটা এক্সাম হবে, 90 মিনিট টাইম থাকবে, মানে 1.5 ঘন্টা টাইম থাকবে। প্রথমে তোমাদের স্কিল টেস্ট হবে, এখানেও তাই, প্রথমে স্কিল টেস্ট হবে, তারপরে স্কিল টেস্টে যারা পাশ করবে তাদেরকে রিটেন এক্সামের জন্য ডাকা হবে, ঠিক আছে? তো এখানেও স্কিল টেস্ট সেমভাবে হয়, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে 100 নম্বরের কোশ্চেন কোথার থেকে আসে, এটা বলে দিচ্ছি। এই যে তোমার অ্যানেক্সার 1টা এটা দেখালাম, অ্যানেক্সার বি যেটা আছে এখানে সিলেবাসটা দেওয়া আছে। অ্যানেক্সার বির ওপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফের যে তোমার যে সাবজেক্টগুলো থাকে সেগুলো হচ্ছে এইগুলো: অ্যাপটিটিউড থাকবে, ম্যাথ থাকবে, ঠিক আছে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে, পাই চার্ট, বার চার্ট, এগুলো জেনারেল নলেজ, জিকে থাকবে, আর কম্পিউটার ফান্ডামেন্টাল থাকবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বিষয়। এর উপরে তোমাদের 100 নম্বরের এক্সাম হবে, যার জন্য তোমরা 1.5 ঘন্টা সময় পাবে, ঠিক আছে? তা যারা যারা ইন্টারেস্টেড আছো ফর্মটা অ্যাপ্লাই করে দাও, কারণ এখানে কম্পিটিশন অনেক কম হয়। তাই ইন ডিটেলস আমি তোমাদের সব কিছু বলে দিলাম। ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে, কবে লাস্ট ডেট, এর জন্য বয়স কত লাগবে, তোমাদের সিলেবাস কী কী আছে, কীরকম ধরনের স্কিল টেস্ট হয়, কোথার থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সব কিছু বলে দিলাম। আর আবার বললাম যে এইটার লিঙ্ক এই পেজটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারবে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তো এতটুকুই রইলো আজকের জন্য, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।